সেটা হচ্ছে ভেঙে গেল ইন্ডিয়া জোট, অর্থাৎ ইন্ডিয়া জোটে কিন্তু বড় ধাক্কা। আমরা যদি তুমি একটু পিছনের দিকে তাকাও তাহলে আমরা দেখতে পাবো নীতিশ কুমারই কিন্তু সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ইন্ডিয়া জোট তৈরি করার মূল দাবিদার হয়েছিলেন, মূল ভিত্তিপ্রস্তরটা তিনি স্থাপন করেছিলেন। যেমন পশ্চিমবঙ্গে গেছেন, তেমনি মহারাষ্ট্রে গেছেন, তেমনি উত্তরপ্রদেশে গেছেন, প্রায় সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে তিনি ইন্ডিয়া জোট তৈরির পক্ষে সওয়াল করেছিলেন। এবং প্রথম এই বিরোধী জোটের বৈঠক, যে বৈঠক 18 জন বিরোধী দলের নেতারা শীর্ষ নেতৃত্বে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনাতেই কিন্তু সেই বৈঠক হয়েছিল এবং নীতিশ কুমার নিজে সেই বৈঠকের পৌরোহিত্য করেছিল। এরপরে আরো দুটি বৈঠকে কিন্তু নীতিশ কুমার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, বোম্বে এবং বেঙ্গালুরু। এই দুটো বৈঠকে অংশগ্রহণ করলেও আমরা দেখতে পাই ছন্দপতন ঘটে কিন্তু দিল্লির বৈঠক থেকে। দিল্লির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কনভেনার হিসাবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করাতে অত্যন্ত বিরক্ত হন নীতিশ এবং বৈঠক ছেড়ে তিনি বেরিয়েও গিয়েছিলেন বলে সূত্রের খবর। তারপরে ধীরে ধীরে জল অন্য খাতে বইতে থাকে। আমরা দেখতে থাকি এনডিএ তথা বিজেপির সাথে নীতিশের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হতে থাকে এবং যার ফল আজকে অষ্টমবারের মতো তিনি মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করলেন। অষ্টম মুখ্যমন্ত্রীবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারের। জেডিইউ এবং আরজেডি যে মহাগঠবন্ধন, সেই মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা নীতিশ কুমারকে দেখেছিলাম শপথ নিতে। একসময় 2020 নির্বাচনের পর তিনি এনডিএরই জেডিইউ এবং আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হন। 1.5 বছর আগে এই জোট তৈরি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। 1.5 বছর পর আবার সেই জোট তিনি ভেঙে দিলেন এবং রাজভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র তুলে দিলেন। নীতিশ কুমারের রাজনীতিতে পালা বদল, এটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী 2024-এর লোকসভা নির্বাচনের আগে। 2024-এর লোকসভা নির্বাচনে নীতিশ কুমার কিন্তু এমন একজন প্রার্থী ছিলেন বা এমন একজন ব্যক্তি ছিলেন যার সাথে করাপশনের কোনো যোগাযোগ ছিল না। কোনো করাপশন তার মন্ত্রিসভার বিরুদ্ধে ওঠেনি, এমনকি তার বিরুদ্ধেও করাপশনের কোনো বক্তব্য ছিল না। সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল অত্যন্ত বরিষ্ঠ অভিজ্ঞ এই রাজনীতিবিদ, দীর্ঘ সময় একাধিক কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তিনি, তারপর দীর্ঘ সময় রাজ্য চালানোর অভিজ্ঞতা আছে। যদি নীতিশ কুমারকে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী পদপ্রার্থী করত তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপির কাছে বেশ কিছুটা সমস্যা তৈরি হলেও হতে পারত। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের মাস্টার স্ট্রোক নীতিশ কুমারকে ফের একবার এনডিএতে ফিরিয়ে নিলেন বিজেপি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ জোট তৈরি হয়েছিল সেখানে ফের একবার যোগ দিলেন নীতিশ কুমার এবং অবশ্যই এটা কিন্তু বিরোধী জোটের কাছে একটা অনেক বড় ধাক্কা।